আপু আমাকে নোয়াখালীর মানুষের মতো বলে রক আপু। কুমিল্লার মানুষের ইন্ধনের কারণে আমাদের এই নোয়াখালী এক্সপ্রেসের উপর হামলা করা হয়েছে। বারবার কেন নোয়াখালীর উপর এতটা হিংস্র হচ্ছেন আপনারা? আসলে এরা বাংলাদেশে আমার মনে হয় দ্বিতীয় ইসরায়েলের মতন আচরণ করতেছে। বলতে চাই আপনার মতো একজন উপদেষ্টা আমাদের আছে, হান্নান মাসুদ, তিনি তো এত স্পর্ধা দেখায় নাই। এই যে কালকে একটা ভৈরবের ট্রেনে অনেক শিশু ছিল, বৃদ্ধ মানুষ ছিল, তাদের উপরে পাথর নিক্ষেপ করছে। কারা করছে? কুমিল্লার মানুষরাই করছে। তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য বসে আছে। আমরা এই ঐক্যমত কমিশনকে, ঐক্যমত শব্দটাকে আমরা এখন প্রশ্ন তুলতে পারি। বাস অ্যাম্বুলেন্স ট্রেনে হামলা করে তারা কি বোঝাতে চায়? বাস অ্যাম্বুলেন্স ট্রেন কি তাদেরকে বিভাগ দিতে পারবে? আসলে বিশ্ব রোড হাতাগো না, বিশ্ব রোডের 18 কোটি জনতার, আর বিশ্ব রোডে বাংলাদেশ সরকারের। নোয়াখালী আয়তন অনেক বড় কুমিল্লার চেয়েও, আর দেখেন ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব অনেকটাই বেশি, যেটা কুমিল্লাতে আপনার ঢাকা থেকে মাত্র 40-50 কিলো কুমিল্লা। যখন আমাদের থেকে হাতিয়া পূর্ব অঞ্চলগুলো, ওখানে অনেকগুলো দ্বীপ হচ্ছে, সেখানে মানুষের বসবাস বাড়ছে, সেজন্য নোয়াখালী বিভাগ হওয়া খুবই জরুরি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, খুলনাতে যারা আজকে বিভাগের জন্য আন্দোলন করতেছে তারা হয়তো ভুলে গেছে এই নোয়াখালী 200 বছরের ঐতিহ্য, কিন্তু ঐতিহ্য ইতিহাসে ঘিরে নোয়াখালী জেলা, সেজন্য নোয়াখালী জেলাতে বিভাগ করা উচিত আমি মনে করি। আর আমার কুমিল্লার ভাইয়েরা, কিছু ভাইরা একটা আফা আছে না, কি আফা বলে সেটা জানেননি আপনারা? কালকে কি বলছে জানেন? আমার আব্বু আমাকে নোয়াখালীর মানুষের মতো বলে রক আপু, রক বলা আপু। এটা আমার থেকে কিন্তু খুবই 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 খারাপ লাগছে। আর বাপে মেয়েরা আপু বলে, চিন্তা করেন কুমিল্লা কত বড় নিচু জাতের মানুষ, সেজন্য আমরা নোয়াখালীর মানুষ চাচ্ছি না কুমিল্লার সাথে যাতে। মাহমুদ সহ যারা মাত্র 2-3 মাসের যে একটা ক্ষমতা নিয়ে বাহাদুরি করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে, অপব্যবহার করার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ, আপনি নোয়াখালী সহ সারা বাংলাদেশের মানুষ তাদের বিক্ষিপ্ত হয়ে গেছে। তাদের উপরে মানুষের ঘৃণার চোখে তাকায়। তারা আজকে রাজপথে দেখেন জুলাই আন্দোলন কেন হয়েছে ভাই, এটা সবাই জানে। এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। আর তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য বসে আছে। ওই কুলাঙ্গার জাতি ওই দিন দেখিয়ে দিয়েছে আমাদের গায়ে হাত দিয়ে ওরা কতটা অসভ্য। ওদেরকে কোনোভাবে বিভাগ দেওয়া যায় না। ওদেরকে যদিও বিভাগ দেওয়া হয়, আমরা নোয়াখালীবাসী ওদের সাথে বিভাগে যাব না। বলতে চাই আপনার মতো একজন উপদেষ্টা আমাদের আছে, হান্নান মাসুদ, তিনি তো এত স্পর্ধা দেখায় নাই। আপনি কেন স্পর্ধা দেখাচ্ছেন? আপনার কিসের অধিকার? আপনাকে আমরা বসাইছি। থাকছে যে ও আজকে বিভাগের দাবিতে আজকে চৌরাস্তায় আসবে বিভাগের দাবি আন্দোলনে। এই জন্য আমার মেয়ে আমাকে আজকে বাড়ি থেকে বেরোবার সময় আমার মেয়ে আমাকে বেরোতে দেয় নাই। আর ও বলছে যে আমি আজকে নোয়াখালী বিভাগের দাবিতে। আমরা আমাদের নোয়াখালী বিভাগের চাই, আর কিছু চাই না। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আমাদের নোয়াখালীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা কিছু বলিনি। নোয়াখালী অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মেরেছে, কিছু বলিনি। আমরা দেখছি নোয়াখালীর ভৈরব যাতায়াত করা যে ট্রেন উপকূল এক্সপ্রেস, সেই উপকূল ট্রেনও তারা যেভাবে হামলা করেছে, এটা বুঝতে আর বাকি নেই। কুমিল্লার মানুষের ইন্ধনের কারণে আমাদের এই নোয়াখালী এক্সপ্রেসের উপর হামলা করা হয়েছে। কয়েকবার কুমিল্লা আমাদের উপর হামলা করেছে, যেখানে নোয়াখালীবাসী শান্তিপূর্ণ একটি আন্দোলন করছে, তাদের অধিকার আদায়ের আন্দোলন। সেই অধিকার আদায়ের আন্দোলনে নোয়াখালীবাসী রাজপথে নেমেছে, ঢাকা কাঁপিয়েছে। নোয়াখালীর বিভিন্ন জায়গায় তারা আন্দোলন সংগ্রাম করছে। তারা কখনো তাদের আন্দোলনে সহিংসতা দেখায়নি, হিংস্রতা দেখায়নি। সে জায়গায় দাঁড়িয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের 21 এক্সপ্রেস বাসে হামলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের আন্দোলনকারীরা ঢাকা থেকে আন্দোলন করে ফেরার পথে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের লাল সবুজ বাস, নীলাচল বাস, এগুলোতে হামলা করার চেষ্টা করা হয়েছে। আমরা কুমিল্লাবাসীকে স্পষ্ট করে আবারও দায়িত্বহীন কণ্ঠে জিজ্ঞেস করতে চাই, আমরা কি বিভাগ আপনাদের কাছে চেয়েছি? আমাদের এই বিভাগের আন্দোলন সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে 1990 হয়ে এই প্রজন্ম এখনো ধরে রেখেছে। ভৈরবে উপকূল ট্রেনে হামলা করা হয়েছে, নোয়াখালীর বিভিন্ন বাস অ্যাম্বুলেন্সে হামলা করা হয়েছে। বারবার কেন নোয়াখালীর উপর এতটা হিংস্র হচ্ছেন আপনারা? যেখানে নোয়াখালীর মানুষ সব সময় সভ্যতা দেখিয়েছে, নোয়াখালীর মানুষ হিংস্রতা দেখায়নি। নোয়াখালীর মানুষ দেখিয়েছে ভালোবাসা, নোয়াখালীর মানুষ দেখিয়েছে
তাদের যেই সংগ্রাম, সেই সংগ্রামের চিত্র। আমরা এই ঐক্যমত্য মিশনকে ঐক্যমত শব্দটাকে আমরা এখন প্রশ্ন তুলতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা নোয়াখালী বিভাগ পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এবং নোয়াখালীর মানুষ সোচ্চার হয়ে এখন আপনারা দেখছেন ব্যায়ামগঞ্জে আমরা মহাসমাবেশ দেখেছি। নোয়াখালী ব্যায়ামগঞ্জে এই সমাবেশ ঢাকা যমুনা পর্যন্ত যাবে যদি আমরা বিভাগ না পাই। মাত্র উপকূল ট্রেন, এটাতে পাথর মেরে ট্রেনের যে একটা পরিস্থিতি করেছে বা তারা যে এখানে একটা আতঙ্ক দাঙ্গা সৃষ্টি করেছে, এর পিছে দায়ী কে, কারা আছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর আমরা বৃহত্তর নোয়াখালীবাসী আমরা কারো কাছে বিভাগ চাই না, আমরা বিভাগ চাই সরকারের কাছে। আর আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ কি আমাদের বাস মালিকের কাছে বিভাগ চায়, আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে তাদের কাছে বিভাগ চায়, বাসে যাত্রীদের কাছে বিভাগ চায়। কেন? কুমিল্লা বিভাগ হওয়ার যথেষ্ট অপশন আছে। তারা বিভাগ চায়, তারা বিভাগ চাওয়ার জন্য সরকারের কাছে যাক, তারা সংসদ ভবনে যাক, তারা অন্যান্য উপরস্থলে যাক, উপর মহলে যাক। তারা কেন নোয়াখালী বাসের কাছে, নোয়াখালী বাসের হেল্পারের কাছে, ড্রাইভারের কাছে, নোয়াখালী যাত্রীর কাছে, নোয়াখালীর যাত্রী বাসের ড্রাইভার তাদের কি বিভাগ দিতে পারবে? পারবে না। তাহলে তারা সরকারের কাছে না চেয়ে তারা কেন আমাদের নোয়াখালীবাসীর কাছে চায়? বাস, অ্যাম্বুলেন্স, ট্রেনে হামলা করে তারা কি বুঝাতে চায়? বাস, অ্যাম্বুলেন্স, ট্রেন কি তাদেরকে বিভাগ দিতে পারবে? তারা বিভাগ চাইবে সরকারের কাছে। তারা কেন আমাদের দেশের সম্পদ নষ্ট করে? যেভাবে আমাদের অ্যাম্বুলেন্স, রোগীর গাড়ি, এমনকি মুদ্রার গাড়ি এগুলোর মধ্যে হামলা করতেছে, আসলে আমরা তাদেরকে কোন ভাষা নিন্দা জানাবো, আমরা ভাষা এটোকাই পাইতেছি না। আর একটা হচ্ছে আমাদের এই যে যাত্রীবাহী বাস, হ্যাঁ, এরা বলতেছে এই বিশ্ব রোড হেজাগো। আসলে বিশ্ব রোড হাতাগো না, বিশ্ব রোডের 18 কোটি জনতার, আর বিশ্ব রোড এই বাংলাদেশ সরকারের, যে আসবে এই বাংলাদেশ সরকার। আর তারা আমাদেরকে মানে গাত ফই ফই, যে একজন কয় না যে ভাই গাত হই ওই বেজাল করে, এরা আমাদেরকে চাইতেছে গাত হই ওই বেজাল করার জন্য। আসলে আমরা কখনো মানে ধৈর্যশীল, আমরা এখন আল্লাহ দরবার কাছে দেখি, আমরা এখনো ধৈর্যভাবে হয়ে রয়েছে। আর যে উপকূল বা ট্রেন, এই যে ট্রেন গুলা, যাত্রীবাহী ট্রেন, ওই ট্রেন গুলা তো তারা আহত করছে, বৃষ্টির মতন পাথর মারছে আর ট্রেনের বগি টগি উল্টাই দিছে। আসলে এটা আমরা চাই না। আসলে এরা বাংলাদেশে আমার মনে হয় যে দ্বিতীয় ইসরায়েলের মতন আচরণ করতেছে। এই যে আমরা যতবার প্রোগ্রাম করছি, ঢাকা বলেন, নোয়াখালী বলেন, যতবারই প্রোগ্রাম করি ততবারে কুমিল্লার কিছু মানুষ আছে তারা আমাদের উপরে হামলা করছে। এই যে কালকে একটা ভৈরবের ট্রেনে অনেক শিশু ছিল, বৃদ্ধ মানুষ ছিল, তাদের উপরে পাথর নিক্ষেপ করছে। কারা করছে? কুমিল্লার মানুষরাই করছে। কারণ এখানে কুমিল্লার মানুষদের মাথা ব্যথা কি আমি তাও বুঝতেছি না। আজকে আমরা দীর্ঘ 25 বছর ধরে এই নোয়াখালী বিভাগ এটা আমরা আন্দোলন করছি, কিন্তু সরকার মানে স্বৈরাচার হাসিনা থেকে শুরু করে আমাদের অনেক আন্দোলন করছি, কিন্তু আমরা এটা বাস্তবায়ন হয় নাই। আমরা এখন ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করছি যে আমাদের বিভাগটা আমরা পাই যেন।